বৃষ্টির পানির মাছ নতুন পানির মাছ তো খেলে সেই স্বাদ লাগবে। স্বাদই তো লাগবে। এ যে দুনিয়ার মাছ মারতেছে, এ যে এইসব পাগারের মাছ টান মেরে মেরে বেশি হালাবনি। ও যে ট্যাঙ্গর মাছ সকালবেলা মেরে মেরে নিয়ে গেছে, তুমি যে কইলেও যা বাজার যাতে ট্যাঙ্গর মাছ 250 টাকা কেজি বেচতেছে। সবসময় 400 টাকা কেজি বেচে, আজকে 250 টাকা। আমি আবার ট্যাঙ্গর ম্যাঙ্গর না নিয়ে গেলাম যে কাতল মাছের মাথা খাবো আজকে, যা থাকে কপালে। এলাকায় কাতল মাছ নিয়ে আসি, আর একটা পুঁটি মাছ কেটে হালাইছে। কয়েকটা বেলিয়া মাছ আসছিল বড় বড়, কইলাম যে বেলিয়া কটা তুলে দাও এর ভিতরে, শুনলই না। গাউ 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 লাগাইছে, ভিড় লাগাইছে না, ছোট ছোট মাছ আনছে না। পরে ওগুলো নিয়েই ব্যস্ত, আমার কথা কেটে হলে পরে দেখলাম থ আমি যা লিছি এই দুই চলবে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আমি বিশেষ করে অনেক দিন পরে। তো আশা করি যে ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসলে খুব ব্যস্ত গাড়ি নিয়ে, আর বিশেষ করে বাইরে বৃষ্টি বাদল ঝড় তুফান, এর ভিতরে দিনভরা গাড়ি চালাই, রাতেও গাড়ি চালাই, সময় সময় মাঝে মধ্যে না হলে তো চলে না সংসার। এই ঈদ পার হয়েছে ব্যস্ততম, অনেক ব্যস্তর ভিতর দিয়ে। তো কি করা যাবে, এভাবেই দিন চলতেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। সবাই দোয়া করবেন এবং ভিডিও জুড়ে আমাদের সাথে অবশ্যই প্লিজ থাকবেন। তো এই মাছ কিনে আনলাম, তো মোটামুটি বড় বড় মাছ কিনে আনে ভাত আমার মায়ের করলাম যে কত কাতল মাছ। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? কাতল। কাতল। তো কাতল মাছ কিনে নিয়ে তো এই মাছ দিয়ে ইনশাল্লাহ আজকে কি দিয়ে রানবে? তরকারি খালি বাগুন এনেছাও, বাগুন দেবো না, বাগুন পেলে খাইছাও, দুধ ধরা খাইতেই চাও, তাহলে কি মাছ রাখবো না? হুদা মাছ কেবা লাগবে না, এবার লাগবে তো গাছের গাছে ও বাগুন ভালো লাগবে না, দুটো গাছে কয়টা বাগুন আছে। দেখি ভিউয়ার্সরা কি কয়। বন্ধুরা আপনারা একটু কমেন্টস করেন যে কি দিয়ে রানলে ভালো হবে, নাকি আমরা একটু বুঝি যে আসলে কি দিয়ে রানলে ভালো হবে। তো মোটামুটি 4 ধরে চা হবে না। মাছের কাল্লা কাটলে কিছু থাকে না। তো মাছ কিন্তু একবারে ছোটও না, মোটামুটি অনেক বড় বড় মাছ। আরো বড় হয়, তিনডো তো হচ্ছে হলো 1.5 কেজি। হ্যাঁ, কাতল মাছের তুলনায় এগুলো ছোট মাছ। তিনডো তো হচ্ছে 1.5 কেজি, 200 টাকা কেজি নিছে, আর তার 300 টাকা, একটা 100 টাকা পিস পড়ছে। এরকম মাছ খাতি স্বাদ লাগবে বলে বর্ষা মাসে, বর্ষার পানি মাছ মাছ ছুটিয়ে যাবি দেখে তো তুলে হেলাইতে আছে। কারণ এবছর বর্ষা একটু তাড়াতাড়ি আসবে এবং বেশি পানি হওয়ার সম্ভাবনা আছে। এই তো একটু তাড়াতাড়ি পানি আসবে, আবার ওই ইউ হবি, পানি একটু বেশি হবি, বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা মাছ মারবো না, এ মাছ মারে উল্টো হালাবি নি। আজকে আকবর আলী কলেজে আমরা যেখানে উল্লাপাড়া যেখানে স্ট্যান্ড, মাছের বন্যা বয়া যেতেছে কলেজের ভিতরে। না কই মাছ, সারা মাঠ খালি কই মাছ, মানুষ আর মানুষ। মার্কেটে অত মানুষ থাকে না যত মানুষ মাঠে রয়েছে, কলেজ মাঠে সব পলিথিন বালতি। হ্যাঁ, আমার এখানে মাছ মনে হয় না, এর লেগে ওঠে না। হ্যাঁ, আর নাই। আর আজকে দেখলাম এই রে বাপরে বাবা, মেয়ের কই ওখানে কি হয়েছে, বৃষ্টি তো সব ভিজতেছে, কে কয় কাছে যা দেখো গা। এখন কাছে দেখি সবগুলির কাছেই মাছ, কে আরে কয় ভাই মাছ উঠতে আছে। পরে আমাকে স্ট্যান্ডে 3টো মাছ ওর দূর থেকে উঠে এসে আমাকে স্ট্যান্ডে, এখানে না উল্লাপাড়া। উল্লাপাড়া আকবর আলী কলেজ, কলেজ মাঠে, কলেজের ভিতরে বিশাল বড় পুকুর আছে, বুঝছো? ওই পুকুরের মাছ, ওবা পুকুর আমাদের এলাকায় একটাও নাই। তো বন্ধুরা মেলা বক করলাম, মেলা ইতিহাসই তো কইলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ফাতেমার মা মাছ কুইটা ধুইয়া লিখ, তারপরে কি দিয়ে রান্ধি
আমরাও টেনশন করতে থাকি আর আপনারা একটু কমেন্টসে জানাতে থাকেন। বাপরে বাপ শক্তি।